হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা রেলওয়ে আরআরবি গ্রুপ ডি 2022 সালের কোশ্চেনের সেট নিয়ে এসেছি, যেটা 22শে আগস্ট হয়েছিল। তো ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের সামনে রইল, চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশে। তোমরা সবাই জানো যে অনেকগুলো সেটে কিন্তু এক্সাম হয় আরআরবি গ্রুপ ডি। তো সেই সেটগুলোর মধ্যে 22শে আগস্ট একটা টাইমের সেটের কোয়েশ্চেনগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো নাম্বার 2, গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হয়েছে? অ্যান্সারটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু গঙ্গা নদী দূষিত হয়েছে। যারা আরআরবির এক্সামে বসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন রেখো। নাম্বার 3, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশাতে কি ছিলেন বা কি করতেন পেশাতে? তিনি কিন্তু পেশাতে আইনজীবী ছিলেন। উত্তরটা হচ্ছে আইনজীবী। চলে যাবো 4 নম্বর কোয়েশ্চেনে। আমি বলে দিই, এই যে পুরো সেটটাতে আমি কিন্তু শুধু জিকে আর জেনারেল নলেজের কোশ্চেনগুলোই রেখেছি, ম্যাথসগুলো আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। নাম্বার 4-এ চলে যাই, কালাগডা আর্ট উৎসব অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটার উত্তর হবে মহারাষ্ট্রে। কালাগোডা কিন্তু আর্ট উৎসব অনুষ্ঠিত হয়েছিল। যাব 5 নম্বর কোয়েশ্চেনের দিকে। 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, কুন্দ্রমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো চলো দেখে নিই উত্তরটা কি হচ্ছে। এটা অবস্থিত হচ্ছে কর্ণাটকেতে। কুন্দ্রমুখ জাতীয় উদ্যান। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2022-এর আরআরবি রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল, তাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখে রাখো, পারলে ভিডিওটাকে সেভ করে রাখো, পরীক্ষার আগে একবার জাস্ট চোখ বুলিয়ে গেলে আশা করছি সবারই মনে থাকবে। চলে যাই 6 নম্বর কোশ্চেনে। হিমালয়ের পূর্ব ভাগ থেকে কোন নদী উৎপত্তি হয়েছিল? হিমালয়ের পূর্ব ভাগ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কিন্তু হয়েছে। যাব 7 নম্বর কোয়েশ্চেনের দিকে। তার আগে বলে দিই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো এরকম আরও ভিডিওসের জন্য। 7 নম্বর হচ্ছে, লোকটান হ্রদ ভারতের কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা অনেকেরই জানা উচিত, এটা ক্লাস 9-10-এ অনেকবার এক্সামে এসছে। এটা হচ্ছে মণিপুরেতে। এটা 9-10-এর জিওগ্রাফি বুকসে তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যান্সারটা। তো চলে যাব 8 নম্বর কোয়েশ্চেনের দিকে। নর্মদাপুরম শহর কোথায় অবস্থিত? ভালো করে নামটাকে একবার দেখে নাও, নর্মদাপুরম কিন্তু বলেছে, ঠিক আছে? শহরটা কোথায় অবস্থিত? এটার উত্তর হবে মধ্যপ্রদেশে অবস্থিত নর্মদাপুরম শহর। যারা আরআরবির এরকম আরও কোয়েশ্চেনের সেটগুলো পড়তে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি আমি সব সালেরই কোয়েশ্চেন অ্যান্সার শেয়ার করছি আমার ভিডিওতে, তো অবশ্যই দেখতে থেকো। নাম্বার 9, দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি? এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতে এসছে এবং আগামী দিনেও কিন্তু আসতে চলেছে। এর উত্তরটা হচ্ছে ওনাম, দক্ষিণ ভারতের পালিত উৎসব। আর যারা ম্যাথসের ক্লাস করতে চাও সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিচ্ছি, তো অবশ্যই দেখতে থেকো এবং ডেসক্রিপশন চেক করো, আমি লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। 10 নম্বর কোয়েশ্চেন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এটা সবাই জানার কথা। সবচেয়ে প্রাচীন বেদের নাম হচ্ছে কিন্তু ঋগ্বেদ। যাব 11 নম্বর কোয়েশ্চেনের দিকে। 11 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, CnH2n এর রাসায়নিক ফর্মুলা কি? রাসায়নিক নাম কিন্তু জিজ্ঞেস করিনি, রাসায়নিক ফর্মুলা কি CnH2n? তো দেখি নিই উত্তরটা কি হবে। উত্তরটা হচ্ছে অ্যালকেন। তো এই যে জিকের কোশ্চেনগুলো তোমরা দেখছো 2022-এ আরআরবির এক্সামে এসছিল, তো এই জন্য কিন্তু এই বছরের জন্যও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে লিঙ্কটা শেয়ার করো। 12 নম্বর কোয়েশ্চেন, রক্তে জমাট বাঁধতে সাহায্য করে কি? এটা হবে উত্তর, মানে জমাট কিসের জন্য বাঁধে রক্তের? তো উত্তরটা হচ্ছে অনুচক্রিকা জন্য কিন্তু রক্তে জমাট বাঁধে। যাব 13 নম্বর কোয়েশ্চেনের দিকে। নীরজ চোপড়া কোন অলিম্পিকেতে সোনা জিতেছে? নীরজ চোপড়া একজন ভারতীয়, যিনি টোকিও অলিম্পিকে কিন্তু ভারতের হয়ে সোনা জিতেছেন। নীরজ চোপড়া নামটা মাথায় রাখতে হবে। আর কোন অলিম্পিক? টোকিও অলিম্পিক কিন্তু। তো এবার যাব 14 নম্বর কোয়েশ্চেনে।
N.K. সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে? মানে অর্থ কমিশনের কততম উনি চেয়ারম্যান হিসেবে N.K. সিংকে নিযুক্ত করেছে। এখান থেকে কিন্তু দু রকমের কোয়েশ্চেন বেরোয়। আগে চলো উত্তরটা আমরা দেখিনি। এটা হচ্ছে 15তম উনি হয়েছিলেন। দু রকম কোয়েশ্চেন এটা হতে পারে যে 15তম অর্থ কমিশন কে হয়েছে, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু N.K. সিং। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখিনি। গ্লোবাল উইন্ড রিপোর্ট 2022 অনুযায়ী ভারতের স্থান কত? তো চলো অ্যান্সারটা দেখিনি। গ্লোবাল উইন্ড রিপোর্ট 2022 অনুযায়ী ভারতের স্থান কিন্তু হচ্ছে 4র্থতম স্থান। 2022 অনুযায়ী কিন্তু, এটা মাথায় রাখতে হবে। 16 নম্বর হচ্ছে অষ্টম বারের জন্য বিলিজার্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? তো উত্তরটা দেখে নি। অষ্টমতম বার বিলিজার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন পঙ্কজ আডবাণী, যিনি 8 নম্বর বার কিন্তু বিলিজার্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন। যাব 17 নম্বর কোয়েশ্চেনে। মন্ত্রিসভায় লোকসভাতে দায়বদ্ধ থাকবে, এটি কত নম্বর ধারাতে আছে? মানে আমাদের যে মন্ত্রিসভা, সে লোকসভায় দায়বদ্ধ থাকবে, এটা কোন ধারাতে লেখা আছে? তো 75-এর 3 নম্বর ধারায় কিন্তু লেখা আছে যে পুরো মন্ত্রিসভা লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকবে। 75-এর ব্র্যাকেটে 3 ধারাতে। ঠিক আছে? তো এবার যাব 18 নম্বর কোয়েশ্চেনের দিকে। ভারতের উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোয়েশ্চেন 18 নম্বর। এই সব কোয়েশ্চেন কিন্তু 2022-এ এসছে, তোমরা অবশ্যই ভালো করে এগুলোকে পড়ে যেও। উত্তর হচ্ছে উড়িষ্যাতে চিল্কা হ্রদ, যেটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, ভারতে অবস্থিত উড়িষ্যাতে। যাব 19 নম্বর কোয়েশ্চেনের দিকে। 19 নম্বর কোয়েশ্চেনটা চলো দেখে নিই। 20 পয়েন্ট প্রোগ্রাম বা পঞ্চায়েতি পরিকল্পনা হবে। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, আমি আগেই বলে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। পঞ্চায়েতি পরিকল্পনা বা 20 পয়েন্ট প্রোগ্রাম চালু হয়েছে 1975 সালে। এটা পঞ্চায়েতি পরিকল্পনা হবে। ঠিক আছে? এটা লেখার সময় হয়তো এটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এটা পঞ্চায়েতি পরিকল্পনা বা 20 পয়েন্ট প্রোগ্রাম চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1975। লাস্ট কোয়েশ্চেনে যাই, 20 নম্বর কোয়েশ্চেন। এডস ভাইরাসের নাম কি? মানে এডস ভাইরাসকে কি নামে পরিচিত? এডস ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস। এটা সবাই জানে, যেটা 2022-এর কোশ্চেনে এসেছিল। এই ছিল 20টা জিকের কোশ্চেন, যেটা 2022 আরআরবি গ্রুপ ডি রেলওয়ে পরীক্ষায় এসেছিল। বাকি কোশ্চেনগুলো আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ম্যাথসের জন্য কিভাবে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করবে সেই ভিডিও আমি শেয়ার করছি। ম্যাথ কিভাবে সলভ করতে হয়, কোন সূত্র দিয়ে করতে হয়, সেই জন্য আমার ভিডিওগুলো ফলো করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন রেখো। আর যারা পরীক্ষা দিচ্ছে স্পেশালি তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করো, লিঙ্কটাকে শেয়ার করো। আর ডেসক্রিপশন থেকে তুমি আদার্স ভিডিওগুলোও দেখে নিতে পারো, লিঙ্ক ওখানে আছে। থ্যাংক ইউ।